একটা সুনামি আসতে যাচ্ছে বাংলাদেশে। মৃত্যুদণ্ডের রায় হয়ে আছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে বাংলাদেশে ঢোকার মতন দুঃসাহস দেখাতে যাচ্ছে শেখ হাসিনা। গেল কয়েকদিন আগে একটা বার্তা দিয়েছিল যে এই বছরই দেশে ফিরবে, তবে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক বক্তব্য দিয়ে আবারও তোলপাড় করেছে শেখ হাসিনা যে আপনার এই বছরের শেষেই বাংলাদেশে ফিরছে, আর শুধুমাত্র ফিরছে না, জেলে যাবার মতন মানসিক প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরবেন। তো এই পরিস্থিতিতে আসলে কি ঘটতে পারে বাংলাদেশে, চলুন দেখি। রয়টার্সের যেই কি বলা হয় যে সাক্ষাৎকার, সেখানে আমাদের বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো যে লিড নিউজ করেছে, যে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন তার এই রাজনৈতিক পরিকল্পনা হচ্ছে তিনি জানেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে না, 100% হবে, এমনকি মেরেও ফেলতে পারে। আর এই সকল কিছু জেনেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা। তার ভাষায় নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসে, আমি চাই তা আমার নিজের মাটিতেই হোক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত ঝরেছে, এমন বক্তব্য দিয়েছেন। তো দেশে ফেরার বিষয়ে আসলে সরকারের সাথে বা ঢাকার সাথে কোনো ধরনের যোগাযোগ আছে কিনা, তো জবাবে শেখ হাসিনা বলছে যে না, কোনো যোগাযোগ হয়নি। গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, এই বিষয়গুলো নিয়ে কোনো গোপন আলোচনা হতে পারে না। দীর্ঘদিন দেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটি হতে পারে স্বীকারও করেছেন তিনি। বলছেন সরকার ভালো মন্দ বা ঠিক ভুল বিচারের অধিকার কেবল জনগণের। তো এখন ভারতে বসে দল গোছানোর কাজ করছে। এছাড়া আরো বিভিন্ন বক্তব্য তিনি রয়টার্সকে একটা লম্বা চূড়া সাক্ষাৎকার দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বক্তব্যের পর বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের ঈদ উৎসব ফিল হচ্ছে। আসলেই কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন? পারসেপশন কি বলে? আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র অ্যানালিস্ট, তা আমার পারসেপশন বলে যে তিনি ডিসেম্বর আসলে দেশে ফিরবেন না। তো তাহলে কেন এই বক্তব্য দিয়েছেন? কারণ সাম্প্রতিক সময়ে আপনাদের খেয়াল থাকার কথা, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে মারধরেরও শিকার হয়েছেন, যারা অপরাধ করেছেন তারাও হয়েছেন, আবার যারা নিরপরাধ আছেন দুই একজনও কিন্তু এখানে ফেঁসে গেছেন। এখন এই যে নেতাকর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে, যে শেখ হাসিনা তো তিনি দেশের বাইরে আছেন, ওদিকে শামীম ওসমান দুবাই, তারপর লন্ডন, তাকে দেখা যাচ্ছে এক একজন এক একভাবে বিদেশে আমোদ ফুর্তিতে আছে। তাহলে এই যে বাংলাদেশে এই মুহূর্তে আপনার যে পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়ছে, তারা আসলে কি দলীয় যে বিভিন্ন মিটিং, মিছিল, প্রোগ্রাম, এগুলোতে কি আসলে তারা অ্যাটেন্ড করবে? অ্যাটেন্ড করলে আবার ভিডিও ফুটেজ খুঁজে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আইনের আশ্রয় নেওয়া হচ্ছে, নানানভাবে তারা অনেক ঘটনার শিকার হচ্ছেন। সো অনেকেই হয়তো সামনের দিকে আর রাজনৈতিক এই কর্মকাণ্ডগুলোতে যাওয়ার যে সাহস, সেটা হারিয়ে ফেলবে। সেইটাকে মাথায় রেখে আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে তিনি আসলে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্যই এমন বক্তব্য দিয়েছেন, একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এমনকি ডিসেম্বরের আগে বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। কেন? যেহেতু শেখ হাসিনা একটা নির্দিষ্ট মাসের নাম বলে দিয়েছে। এখন তিনি যদি না আসেন বা আসেন, তাহলে কি হবে? প্রথমত, আওয়ামী লীগ যদি আসে, শেখ হাসিনা যদি দেশে ফেরার জন্য টিকিট করেন, মুহূর্তের মধ্যেই মানুষ জেনে যাবে, মুহূর্তের মধ্যেই। এটা ভারত থেকে অটোমেটিকলি, আমার মনে হয় যে বাংলাদেশে তিনি ঢোকার আগেই সারা ঢাকার মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। এমনকি তার আশাকে কেন্দ্র করে এই মুহূর্তে আমি বাংলাদেশে বলি যে বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে আপনি যে বিভাজন দেখছেন, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে প্রত্যেকেই কিন্তু তারা রসুনের মতন একটা অবস্থানে চলে গেছে। আবার আওয়ামী লীগের যে শাসন, ভালো কাজ, খারাপ কাজ, এটার ভালো ইফেক্ট বা খারাপ ইফেক্ট, এই মুহূর্তে খারাপ ইফেক্টটা একটু বেশি। সো এই খারাপ ইফেক্টটা এত দ্রুত মানুষের মন থেকে চলে যায় নাই। আবার ধরেন এই পরিস্থিতির মধ্যে তিনি আসার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অবস্থান নেবে। তার আসার আগে সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হবে। বিশেষ করে যারা অর্গানাইজ করেন, যারা এখানে বিভিন্ন ধরনের ভূমিকা রাখবেন, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। যেমন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ যখন গ্রেপ্তার করেছিল, আপনাদের খেয়াল থাকার কথা, আগে মাঠটারে কিন্তু খালি করে ফেলছে,
এরপর আমরা ভাবছিলাম যে সারা বাংলাদেশ আলোয় যাবে, আসলে বিএনপি তখন বড় ধরনের কোনো ভূমিকা রাখতে পারে নাই। কেন পারে নাই? কারণ তাদের যারা মূল কারিগর আছেন অথবা অর্গানাইজার আছেন দলীয়ভাবে সাংগঠনিকভাবে, তাদের প্রত্যেককে দৌড়ের উপর রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্নভাবে গুম করা হয়েছে। তো স্বাভাবিকভাবে একটা ভয় ঢুকে গেছিল, আর সেই ভয়ের কারণে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ, তখন আসলে দেশে তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটে নাই। শেখ হাসিনা যেহেতু 6 মাস আগে এই আওয়াজ দিয়ে দিচ্ছেন, সরকার অবশ্যই সর্বোচ্চ লেভেলের সতর্ক অবস্থানে থাকবে। তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে বিভাজন আছে সেটা একটা কেন্দ্রবিন্দুতে আলোচনায় বসবে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক। কারণ আওয়ামী লীগ যদি বাংলাদেশে ব্যাক করে, এখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। আর এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে, অবশ্যই সেখান থেকে ভারতের সাথে একটা নেগোসিয়েশন থাকতে পারে রাষ্ট্রীয়ভাবে, অথবা শেখ হাসিনাকে পাঠানোর পরে সীমান্তে নানান ধরনের অপতৎপরতা ঘটতে পারে, অথবা দেশের ভিতরে নানান ঘটনা ঘটতে পারে। বিষয়টা কিন্তু এত হালকা না। আবার আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায়, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ভাবে, প্রত্যেকে কিন্তু একটা উজ্জীবিত হওয়ার সুযোগ থাকবে। সো সরকার বিষয়টাকে কোনোভাবেই কিন্তু হালকা নিবে না। আর আমার যেটা ধারণা, আমার যেটা 100% একটা কনফার্মেশন ফিল হচ্ছে নিজের ভিতরে, যে এই মুহূর্তে শেখ হাসিনা এটা একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, পরে একটা বিভিন্ন কারণ দেখে তিনি আসলে দেশে প্রবেশ করবেন। আর যদি করেন, সেটাও আওয়ামী লীগ সরকারের যেমন পতন হয়ে গেছে, শেখ হাসিনা যে দেশ ছেড়া পালাবেন, এটা যেমন একটা অবিশ্বাস্য বিষয় ছিল, তার এই দেশে ফিরাটাও একটা অবিশ্বাস্য একটা, আমার কাছে মনে হচ্ছে যে এমন যে এটা একটা অষ্টম আশ্চর্যজনক বিষয় হয়ে যাবে। তবে এই বিষয়টাকে কেন্দ্র করে, তার এই বক্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা বাংলাদেশে নানান ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে। আর আমি জানি না যে আসলে কি ঘটতে পারে। তবে যারা নেতাকর্মীরা আছেন, যাই করেন বুঝে শুনে করেন, সরকার সর্বোচ্চ লেভেলে সতর্ক থাকবে। এখন দেশের মধ্যে নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, যে ফাতা কমবেটের খবর বের হয়েছে, এগুলো কিন্তু সরকারের জন্য একটু কি বলা হয়, যে ধরেন কোণঠাসা হয়ে পড়ার মতো অবস্থা। যদিও সরকার সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে অনেকটা যেই জায়গাতে চিন্তা করার কথা ছিল, তো এই ধরনের কর্মকাণ্ডগুলোর কারণে আসলে কোথায় যে কি খেলা হচ্ছে বাংলাদেশের জনগণ, আমরা আসলে বোঝার কিন্তু কোন রকম সেরকম উপায় নেই। তো সবকিছু মিলিয়ে শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে অথবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন পর্যন্ত, আমি যখন নিউজটি করছি, আসলে পাওয়া যায়নি। তো আমার মনে হয় যে এটা নিয়ে খুব বড় ধরনের একটা রিয়েকশন বা প্রস্তুতি সরকার নিবে। শেখ হাসিনা ফিরুক না ফিরুক, ডিসেম্বরের আগে যে কোনো ধরনের আওয়ামী লীগের যত কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, কোন ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করলে অথবা কোন রকম অর্গানাইজ করার চেষ্টা করলে, সন্দেহভাজন হোক বা আড়িপেতে হোক, যেভাবে হোক, গোয়েন্দা তথ্যের মাধ্যমে হোক, আসলে অনেককেই গ্রেপ্তার করা হবে। সো যে যা করবেন একটু বুঝে শুনে করবেন। আর এই মুহূর্তে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনাটা, বললাম না, অষ্টম আশ্চর্য ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় নাই। এটা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য বলেছেন।